আমাদের দেশে ২৭০০ কর্মচারী আছে। এই যে দেখেন কাম করা শুরু করছি, রাইতের ৩টা পর্যন্ত কাম করায়, কিন্তু যার মাহাজন ও ঠিক মতো আমাকে টেকা দেয় না। টেকা চাইলে মুগির দিয়া বাড়ি মারে, আবার দীর্ঘলিয়া পিডান মারে, দাও লয়, খন্তা লয়। কিন্তু আমরা সব দেশে থুইয়া বিদেশে কাজ করি, আমাকে টিয়া পয়সা নাই। আন্ডা বইসা গুড়া বুড়া যা আছে সবাই আমরা কাম করি, কেউ রে বাদ রাখে না। দেখে না অবস্থা কি, খালি কাজ আর কাজ, কোনো বেকার লোক পাবেন না। ঝাড়ু দিয়া ভিডিয়া কঠিন কাজ করি। বিলের মাঝখানে মারামারি লাগছে, একটা কুত্তায় 2 মোল্লারে বাড়ি দিছে, কুত্তা 2টা আহত, মোল্লায় তো দৌড় দিছে, দেহি নিহত না কি জানি না, কিন্তু দৌড় দেয়। সিরিয়াস অবস্থা খারাপ মোল্লায় মনে হয় এই বছর আর বাঁচবো না। এই যে বিলের মাঝখানে ওই যে দেখেন একটা বক ফিডে এক লোক নিহত হয়ে গেছে, বগেরে বাড়ি মারছে, বগে না পড়িয়া হার মাজায় পড়ছে, সালা বসালে মরিয়া যে পাঞ্জাবের পড়ছে বগের বাড়ি। আমাদের এলাকায় বিশিষ্ট লোক আছে, খুব বড় বড় ব্যবসায়ী। এই যে দেখেন আন্ডা গন্ডা যা আছে ব্যাগ লইয়েছি, আজকে সব কাম শেষ করিয়া এলাম আমরা, কোনো কাম থাকবো না। কাজ করতে করতে মরিয়া শহীদ হয়ে যাবে। রোজা ধরি নেই, বেনিয়ার আলাপ পাই নেই, কিন্তু রোজার মাসে আপনারা বিড়ি খাইলে রোজা ভাঙবো না, কারণ এটা টান দিয়ে আবার হালিয়ে দেবেন। কিন্তু কেউ পানি খাইবেন না, পানি খাইলে বিনা সশ্রম কারাদণ্ডে 3 মাস 10 দিন দণ্ডিত করা হবে। তাদের ডেলি মুগির দিয়া সকাল বিকাল বাড়ি দেওয়া হইব। পানি খাইতে পারবো না রোজার মাসে। বিশেষ করিয়া আমাদের এলাকায় আমরা যারা কামলা আছি, আমরা খালি 1 লাখ খাইব, অন্য মাসে খাইতে পারবো না। আমরা সকাল 6টার কামে লাগছি, এই পর্যন্ত 1 গ্লাস পানিও খাইনি, কারণ রোজা তো রোজাই। কিন্তু বিড়ি খাইছি 8, 10, 15, 20টা হয় নাকি, হাও গনি নেই। আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন, বিড়ি ঘুরতে বাঁচিয়া থাকবেন, কিন্তু রোজা থাকলে বিড়ি খাইলে রোজা ভাঙবো না, এটা টান দিয়া তো হালেই দিলেন। এই হলো আমাদের হিসাব কিতাব। এই যে দেখেন ডেইনের উঠবে এক লোক, উইজে জ্বালা পড়িয়া হ্যাঁ মরিয়া গেছে। ডেইনের উঠবে উইজে লোকের গাড়ির উপরে জ্বালা পড়িয়া হ্যাঁ মরছে, ওই যে হুইয়া পড়ছে, খুব দূরে, ক্লিয়ার আয় না। বিচ্ছু বাহিনী এগরে দিয়া জ্বালা তোলাই, সন্ধ্যাকালে মুগির দিয়া ভিডিয়া খেয়ে দিম, জ্বালা রাখিয়া দিম, জ্বালা দিমু না কিন্তু। ট্যাবলেট বাহিনী আমাদের এলাকায়। দাদা কি ভালা? কথা কস না তো, দাদার মতো খারাপ লোক আছে? আমরা এখন আইছি চাচা, এই জায়গার নাম জানি কি? ও চাচা, আমরা এখন চটটিটি আইছি খলিবাগরের রুলা খলিবারে বদলা দিতে। সোদা নির্ভয় ফারুকের মুরগি আনছে মরাটা 60 টাকা কেজি, জেতা মুরগি 260 টাকা কেজি, জেতাটা হেডি আনে নাই। ওই আমার বদলা লইছে, টিয়া দিব না, পেট ভরিয়া ভাত খাইব, কিন্তু মরা মুরগি দিয়ে ভাত কেমনে খাইব আমরা আপনাকে বিবেকের উপরে রাখলাম। বিশেষ করে আমাকে মতো এরকম আরো কত বদলারে খাওয়াইছে আল্লাহ জানে, ওর বিচার হোক, আল্লাহ বিচার করুক আল্লাহর আদালতে। আমরা এই বিলে যত জায়গা জমিন দেন সব আমার, কিন্তু দান দায়িত্বের গেলে যদি দায়িত্বারি কাকু কয় ভাগের জানি, আমার 1 ভাগ, 25 ভাগের 1 ভাগ আমার যদি দায়িত্বারি। এমনি আলটাল চলে টিয়া টুয়া না দিলে মাইসে আমার কিলাইতে পারে, বয়ে আমি টিয়া দিয়ে দিই, তাই না চাচা? টিয়া দেওয়া মাপ আছে? কি কইলেন, না কইলেন নাকি? এই অবস্থা আমাকে এলাকার সমস্ত জমিন আমার, কিন্তু দায়িত্বারলে যদি দাম দায়িত্বারি তয় 40 ভাগের 1 ভাগ আমার না, তাই 10 ভাগের 1 ভাগ তো যারা ভালো পারে, আমি তো কম পারি, তাহলে আমার কম দিব না বেড়ায়, তাহলে আমার 40 ভাগের 1 ভাগ ধরিয়া রাখেন। এই লো অবস্থা। আজকে জ্বালা তুলতে আইছি, এই যে জ্বালা খেতে জ্বালা তুলি, যার জ্বালা মাহাজন, তিনি মরা মুরগি 60 টাকা কেজি আনছে, অরিজিনাল মুরগি হলো 180 টাকা কেজি হেডি আনে নেয়। আগে হ্যাঁ খাইলে পরে আমরা খাইম, তাছাড়া খামু না, তাই না রে? আমরা এই কামই করুম। আমরা এখন কই আছি, বগিচ্ছেন না চাচা? চটটিটি আছি। এই যে গোবর রোদ দিছে মহিলারা, কত খারাপ।
আমাদের এই জায়গায় বহুত জ্বালা, প্রথম রোজার দিনও মানুষ রোজা থেকে জ্বালা তোলা ছাড়ে না, এটি খুব বেদ্যপ। আজকে কাম কাজ সব বন্ধ, প্রথম রোজার দিন বিশেষ করিয়া রোজা থাকলেও কাম করবো, গ্রামের লোক খুব খারাপ লোক। খুব খারাপ লোক, রোজা থেকে ওরা কাম করে সুতমানির পোড়া বদলা দিতে আইসি রুলাকা করে। হ্যাঁ, মরা মুরগি লইছে বাজার থেকে 60 টাকা কেজি, যেটা আনলে তো 260। যেটা আনে নাই। ওই বেটা, ওই হন, ওই তুই কি অটো চালান? হিয়াবি কি হিয়াবি না? কয়টা নিবি? আমরা এখন আছি খলিবাগুড়ির দরজায়। খলিবাগুড়ির দরজায় আয়া কয়টা পুষ্কুনি করলাম। আমরা এখন আছি দেবীচর খলিবাগুড়ির দরজায়। বিশেষভাবে এইবারই অনেক বড় লোক, এই যে বিল্ডিং আছে সাহেব সুর, যারা বড় লোক তা করে বলা হয়। আমাদের এলাকায় গরিব কোনো লোকই পাওয়া যায় না। খেরের পাল্লা, আমরা সবাই করবো আল্লাহ আল্লাহ। এই ঘরে আমি থাকি, এর চেয়ে ভালো ঘর আমার জন্য নাই দেশে, অভাব। বিশেষ করিয়া আমরা এই জায়গায় অনেক দেশের অনেক উন্নত হয়েছে। এগুলো আগে আসলে বেদর, এখন খুব না রাস্তা, খুব সুন্দর রাস্তা, উন্নত হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। পুরো রাস্তাটা আমরা একটু দেখি কি অবস্থা, কেমনে কি করছে। এলো আমাদের এলাকার উন্নয়নের চিত্র। কি আশা টাম্বার নাই, সেগুলো যদি ক্যান্সেল করি তো আরো গেমজাম পারবো না, কথা কর না। নাম্বার নাই। হেডি আজকে চেকিংয়ের লগে যাইবো বলা, যাও দলিলের সম্ভাবনা আছে। আজকে বলা যাইবো আমাকে স্বাস্থ্য ভাই চাচারা। কিছু জমি তোমরা জমি সত্যি আছে না, তোমাকে তোমরা ফাইতে আছে না। হ্যাঁ, কিছু যাও দলিল বানাই। হ্যাঁ, আপনার নাম্বার টাম্বার নাই হেডির নাকি? হ্যাঁ, এরকম বুঝা আজকে বলা যাইবো এই দলিল চেক দিতে। অনেক জমিনের দলিল এরকম করে অনেকে। আরে না, এটি তো এই 80 সন, 79 সন, 74 সন, 70 সন, 60 সন, 55 সনের পর্যন্ত দলিল আছে। হ্যাঁ, হুম হুম, আবার ওই যে মামলা হয়েছে না জমিন লিয়া, রায়টাই ভালো হয় না, এই কাগজ দিয়ে দলিল করছে, কোনো নাম নাই, কিচ্ছু নাই। নুর ইসলিম তো গেলে মেয়ে ইস্টু কি করতো, ওই যে খালবার একটা বাড়ি করছে বড়, ওই জমিন নিছে না, এই পুবের কান্দি 2 কানি আমাগো আমার বাইরের দে, হেডিও তো ছুটে যাবো জমিন। মানে আমরা তো ধরছি পশুমে, বুঝলেন, আমরা ধরছি পশুমের বিল। তো পশুমের বিল ধরলে দলিল যেতকে চাই, এডি সব দলিল হ্যাঁ গো একসাথে না আপনার, আপনার বাপের দলিল আপনার সব ভাগ্যতে আছে না, এরম ব্যস্ত লাগিয়ে গেছে। এত গেলে স্টকি করতো, মাইসে মামলা খাবি, আমি কি আর হয় মরলে মসজিদ মিলাদ পরে আমি কুত্তা দিয়া দোজকের ভালো স্থানে যায় কি চাচা। হুম, এই যে অগো সমস্যাটা নিয়া এই পালা চাচা আরসি রে বাবা, আরসি আর হুদা হারা দিন বুঝলেন দৌড়াই দিয়েছে কি জমিনের বেল লিয়া। শোনেন, যেদিন এই জমিনটা লাশ বাঁধা সেদিন এলাকার মহিষে কইছে, কাল যদি তোরা টিকতে রস
তাই মনে করছ তোরা জমিনের মালিক। আর যদি পিটান খেয়ে দৌড় দাস তাই মনে করছ তোরা এই দেশ ছাড়িয়ে দিতে হবে। চাচা অকটেন আছে না, বোতল করে অকটেন লিয়ে গেছি, জমিনের রশি হালাই যার হালারে ধরিয়া গিয়ে আগুন জ্বালিয়ে দিন। আমারও তো ঠিক মতো চিনে না আমাকে এদিকে, এটা মানেন? না সেটা ঠিক নেই, ঠিক হুম, ঠিক চিনে অনেক লোক। ওই আমিন আছে না, যার বে ধরিয়া সস্তা বেড়ে গিয়ে মাথা বোতল দেয় অকটেন দেয় আগুন জ্বালিয়ে দিই। আমার মায়ের যদি আমাকে জমিন ভাবে আমরা বুঝারি না, বাপ দাদার কি হালায়। খুব খারাপ খারাপ কথা কইছি, ঠিক আছে? পরে জি গায় যারা জমিন খাই গিয়ে গিয়ে কয় অমুকের পোলা, বা তুমি কেমন আছো, কই ফুটকি মেরি আইছো সালাম দিতে। মানুষ মানুষ থই দি করে। এই আমার লাগে আবার এলা দেওয়া হয়েছে হ্যাঁ বাসু পালা ফোন কেউ নেই। হ্যাঁ এ তো আমাকে বিভাগ এখন এই রোজিনিয়ার বুথে এসে ভোট দিচ্ছে। দেশে। হ্যাঁ ভোট এসে আয়োগ যেটা দিচ্ছে সেই দেখছে না কে কোনটা ভোট দেয়। যেমন মিছিল মিটিংও গেলে কইতে হবে এই ভাটি এটা করে, হ্যাঁ হ্যাঁ ঠিক ভোট আছে। দিতে গেলে যে আবার কোনটা দেয় এটা কে কইতে পারে? না পর্দার ভিতরে আমরা কেমনে করি? কইতে পারে না। তো ভোট দিয়ে আবার সেটারে ভিডিও করছে। আর নিজেটা নিজে। হ্যাঁ ভিডিও করতে হইলো ভোট দিয়া, হুম, ভিডিও করে আবার গালাগালিও করছে বিএমপিরে না জামাতেরে? বিএনপি হুম হইলো জমাতে হুম গালাগালি করতে বিএনপি লাগে। হুম। অন হয়েছে কোনানো পালা পরে আমার কাছে কোনানো পরে এটা লিয়ে কি গেম জ্যাম বাড়ছে? আর তো হেডলে বাড়বো না কেন মানে বাজছে নি এখনো? অন্তত বাজে না বাজলেও বাজবো না। অবশ্যই এটা ইস্যু ধরিয়া টিয়া চাইব না? ঠিক আছে মানে ফাঁস না কি 5 লাখ টিয়া দিবি 20 লাখ আমার মুখ দিয়ে কইতে সমস্যা? না আপনি তো হাই দিয়া কইবেন যে বাবুরে 2 লাখ নেই 2 লাখ নেই কইবেন না? ঠিক আছে যে এইটাই কথা, সর্বশেষ কথা। ভালো ভালো শোনেন মানুষের এটি কপাল পোড়ার গালে হয়, বুঝছেন? রুলা কাকু এটা মানেন আপনি? কপাল পড়লে যে এটি হয়। এই জসিনিয়া হলে তুমি হাত করবে না। আমার দরকার কি? আমার দরকার আছে? এই জসিনিয়া সেদিনটা ঘর নাম হয় হুম ওকে আগে কিনে দা সেদিন আমরা গেছি সেই পুরানো বেড়াইতাম হেন তো ঘুরতে ঘুরতে হেগে গেছি। হ্যাঁ এই জসিনিয়া ঘর যাত্রা করছে, হ্যাঁ ঘর উড়াইছে। হুম এই এমন কথা কয় নাই যে আমার খালু দেখে এলো ঘর ভাঙছি ঘরটা যাত্রা করি আমি একটু ঘর উড়াই হ্যাঁ একটু খবর দি যাই চাচা আমি একটু কথা মিলা পরে একটু আমার খালুরে কই চাচা আমি একটু কথা কইতে চাই আপনার ভিতরে, কইতে দিবেন? ও জসিমের পেটে নারী ছিল না, এটা কি মিথ্যা কথা কই? না হে আর সিরি আছে না আমি 1 বছর যত টাকা গাড়ি চালিয়ে পাইছি সব টিয়া এই নারীর মধ্যে দিছি। ঠিকই ঠিক কথা আগে শুনবেন, মালিক কি আর হুতরে উড়াই জসিমিয়াগো গাছে। মানে আমি তো গাছ কেয়ার এইটা চিনি না, আমি তো চিনি মামুগো। হ্যাঁ অর্ধেক করছে আর টোড়া দিয়া গুতে এই ফোলা নামে এলিছে। আমি ও দিন তো ডাইত বেরিয়ে যাই না। আমার জায়গায় আপনি কি করতেন? এটা কথা হইলো আমি ও দিন তো ডাইত বেরিয়ে যাই না। আগে ভিতরে একজন নাল থাকলে একজন খাইছে, হুম একজন নাল থাকলে একজন বাইরে হয়ে খাইছে। পরে আজারিয়ায় দেবীশ্বর এই নাহেলে নিয়ে আমার হাতে দুধ বেটা নাহেল সুদি তো গো। কথাটা কইছি কষ্ট লাগে না? এই হলো না কথাটা কওয়া দিতে কি কন। এই পরে আমার হলে এই যে ঘর উঠাইছে হুম দাওয়াত দেয় নাই, এই যে ঘর আছে ঘর যাত্রা করছে হুম ও কয় না না করে তো হয়ে গেলে আবার ওগুলো একটু ভেজাল না। হ্যাঁ ও বাইরা বাইরা আমার কেউ কয় না, আমি যাই মনে হয় দরকার আছে না হাত দিয়ে যাবেন নাহলে না। মানে কারো দুনোকে কইলে ও একটা কথা কইলাম আর না না কইলে আমার হেন কি হ্যাঁ আমার ডাহে না। সবই এক নাকি হুম হুম সিঁড়িতে ফুলা সবই সিঁড়িতে না অবশ্যই। দুই ঘরের দিকে দুই মার দুই ঘরের দিকে নাহলে এইটা? হেরি হুম আর আমি দেই যে আমি হইরে তা না আর ভালো হইছে না। হাজার গুণে আমি কালারও মুখা। আমার মনে করেন গেলে না না একটা কথা কইতে তো না 100% 100% কথা না কইলে মেশে খারাপ করবে না। ওই ওরা হলে হয় কয় না হুম এই বেড়া ধর আমরাও উড়াইছি হেয়ার পরে যেটা উড়াইছে হেয়ার পরে আমরা আবার শুরু করছি এইবারই। ওরে জসিনিয়া রে হুম
ঘর উড়াইয়া দাওয়াত দিছেন? দাওয়াত দেয়নি না রে, কইলো আর ঘর উড়ে দেয়া হয়। ও কথা আমার বুঝো না? বুঝছি, এই ঘর যে মানে ওই বিল্ডিং করছে আমারে জিগাই না, আমি ওরে জিগাই নাকি? দিই বাইবো বাড়া তো আরে এইটা কে রে? বাড়া আরে হালা ফালা ময়দার বস্তার মতো পড়ছে রে বাবা। বাড়া তো আরে দিবেন না। এ খাইছে রে। হ্যাঁ ওর আমার বাড়া তো আরে আমার দিবেন না। অবশ্যই সেটা কইছি না, কইলো আর ঘর উড়িয়ে দেয়। সেটা কইছি। বুঝছি। এইলো শোনেন নিরিবিয়ার অ্যাঙ্গের কষ্ট লাগছে বলতো। অবশ্যই আমার মামু নিরিবি আছে না? ঘর উড়াইলো এলো। হুম ওই এমন একদিন কইলো না রে খালু। না আইয়েন কি হাতে আমরা ঘর যাত্রা তাহলে দুদু আপনার নামাজ কয়ক তো পড়েন কেরা আপনারা? কিছু জানো না? না ভিডিও করে দাদা করবে না হ্যাঁ করবে না করবে না আপনি 8 তো 9 তো নামাজ পড়ার কাম, 5 তো পড়বেন কা? আপনার জিনিস ভালো হইলে আপনি 2 তো ভারে পড়বেন না? আল্লাহ আপনারা খুশি করলে আপনি কি খুশি করবেন না? এইটা আমার চাচা নাম রুলা, খানকের বলা সব জিনিস এইবার ভাগ্য ভালা, ওই নামাজ 5 তো পড়ে 6 তো পড়ে না। এ কাকু দাদা এত খারাপ 2 মুঠা জ্বালা উড়ে লয়ে যান, নিয়ে বেশি বিড়ি কিনে খাই রোজা দেখিয়া কথা কন না। আজকে আলাপ পে নেই বুঝলেন, আজকে আলাপ পে নেই কেউ ডাহে নাই, কালকে তো ভুল হইব না, কানে ধরলাম। ওই মেয়ে, জীবনে রোজা রয়েছি আমি কইছি ভুল হইতেই পারে 2 সাইডটা বুঝলেন, 2 সাইডটা ভুল হইতে পারে, অত ভুল আমি করি না। ওই যে এক দেশে গরু চোর ধরছার কয় চোর কইলে আমি শরম পাই, আপনি না কয় তাহলে কি কইবি, কয় আমার ঢাক কি আপনার সাথে করলাম লিখে দেয় আপনি 10 নম্বর খুঁজতে 15 নম্বর দাগাতে গাইবেন। এখানে এরকম ওই সলটার ভিতরে আমার লেখা আছে যে এই তারিখে যে মামলা করছে এই তারিখ কোন খুঁজতে দিছে কোন দাগে, এই তারিখ কোন খুঁজতে দিছে কোন দাগে, এই আনতেন আপনি জমি পাইবেন ওই সলে। ওই সলের সামনে আসলে শুধু জনগণে মামলা করছে সলের নাম্বার দিয়ে দলিল সম্পত্তি দলিল করেন, এই দলিল অনুসারে সলের দলিল মধ্যে সে বর্ণনা করে নাই যে গহর আলী এত নম্বর সলের সূত্রে 10 নম্বর খতিয়ানটায় 20% জমির ভাড়া, তা হইতে আমি 10% জমি বিক্রি করলাম। এই কথাটা তো দলিলের ভিতরে লেখে নাই, সে লেখছে এত নম্বর সলের সূত্রে মালিক থেকে জমি বেচলাম। এখন সলটার ভিতরে কারে কতটুকু সম্পত্তিতে বিশ্লেষণ সলের মধ্যে দলিলে আসে নাই। না সেই জমি সবার কথা আমি খাই না। আপনি না খান, সলে দিয়ে তো আপনি কিনছেন, আমি কিনে আমি সেলি আপনি না খান আমি কথাটা বুঝলাম। আপনি আপনি কিনে কথা কেন আপনি কোয়েন কা আমি কিনে আমি সেলি আচ্ছা আপনি যখন কিনছেন আপনি চাইছেন না সে ধরা সে দিয়ে ধরালে আমার আচ্ছা আমি একটু কথা- এর ওবে সেলি দলিল হইলো সিদ্দিকিয়ার দে, সিদ্দিকিয়া তো বাঁচিয়ে আছে মরে নাই। এটা করো নাই ওই হচ্ছে এরা হচ্ছে কার কাছে হে আব্দুল্লাহ মুলিশা তো অনেক বিভিন্ন বেশি তো এই ওই সন্ধ্যার করতে নিবে সেলস বোধ 1.5 কেনি 3 কেনি আছিল এগো কি কোন এটা খুঁজতেন কত জিগান না কত খুঁজতেন সাই 612 করতেন হরিণ মন্দির জমান এগো তুমি আশা করো 26 পর্যন্ত দলিল করছেন না 226 পর্যন্ত দলিল করছেন না কথা কেন না না আর কথা দরকার কইব কি? আমার কথা শুনেন 226 পর্যন্ত দলিল করছেন এর বাইরে কত ওই ইয়াতে সিদ্দিক মিয়াতে দলিল করছেন আপনি হ্যাঁ। করছেন না আপনি এই দলিলটা দেন দি কি আছে এই দলিলটা দেন নি দল দেয়নি এর মধ্যে চলে আসেনি না হেড চলে এটা তো ঝামেলা এটি চলের মধ্যে কি জানো ওই কইছি ফিস দলটা দিতে এটা কইছি এটা দেন আপনি হেড হেড দল আমার ধান দরকার আমি একটু বুঝি কাকু শুনেন একলা বগাটা তো বুঝা মানে আমি কম বুঝি না দল মালিকের জমি আছে 5 ঘন্টা দলিলে কথা বুঝেন আমার তো বেশি 1 ঘন্টা মালিকের 4 ঘন্টা আছে না আচ্ছা মালিক আমার প্রথম 1 ঘন্টা দলিল দিয়ে আমার ফিস দলটা দেয় হে তাহলে বাকি জনের ব্যস্ত নেই না আমি জন্ম মালিক 5 ঘন্টা আমরা কাছে 1 ঘন্টা 1 ঘন্টা আমি কি পছন্দ নই রে আমি প্রথম দিই আর বাকি এলারা বাকি আলাদা হেসে দেরা কিনছে যে গোল লাগে সাইজ হেরা কিনছে তো এখন হেয়াগো দলিল টান দিলে তো এগো জমি হেরা আনছে ওই ভিতরে আনছে হনে না দিগি ঠিক আছে হেরা আনছে হেয়াগো দলিল টান দিলে শর্ট হয়ে পড়লে তো আমরা সিনিয়র দিকে যাব হ্যাঁ নাকি হ্যাঁ এই তো ঠিক তো ওই দাও বুঝই না আমরা ওই দলিল টান দেবো হ্যাঁ জমিনে ওনার বাপের জমি মনে করেন 10 কড়া জি এখন ওনার বাপের জমি দিতে হচ্ছে 8 কড়া 2 জমি আছে না আছে না তা আমরা এই 2 কড়া জমি খুঁজতে যে দেখা যায় যে আমনে দলিলে ধরা খাইছে দে তো এই 2 কড়া আমনে হইবেন হ্যাঁ এই আর যদি ওনার বাপের জমি আছে 10 কড়া 10 কড়া। ব্যস্ত আমনে 2 কড়া হ্যাঁ দুই করে বাকি 8 কড়া যদি ভাইব না পাইবো তা আমরা এটা তুই ধরা দেব হ্যাঁ তুই হেরা আমার না চালো এখন আমাদের তো হলো- আর জোর না কলমছে
সলে দিয়া যদি ওই মুন্সিবাড়ি ছাড়া হ্যাঁ, হ্যাঁ। অন্য কোনো যেমন 122 কইতা হ্যাঁ, 226 কইতা 27 27 কইতা হ্যাঁ। 328 122 108 এই সমস্ত কইতা আসতে ধরেন, এই সমস্ত সম্পত্তি যদি উনি সলে দিয়ে নিয়ে আসেন হ্যাঁ, নিয়ে থাকি। তাহলে সলে না লাগে সলে আমার লাগে এই বুঝতে যে যাই বুঝে হে কথা বলছি। বলতাম তাই একান্ত কথা বলছি যেমন এসাদার আজিজাল আবু এলো 3 ভাই সিদ্দিকেও সাথ হবে যাবো হ্যাঁ। সিদ্দিকের সম্পদ কতটুক এসাদা খাইছে কতটুক আবু খাইছে কতটুক আজিজাল খাইছে কতটুক হে তো আপনাদের সামনে বসে মেন্দুল দেখাবে মেন এই কটা লাগে এই কটাই দেখাবে দাও। সমস্যা নেই কাকু আমি মেদিনীপুর দেখে দিছি না আমি যে বেজাইলাম আমার পাশে, আমি এরা আসলে হারিয়ে স্যার, ওই যে গেছি। শরীর এটা আমার পৌঁছায়নি। নকল উড়িব হাতের শরীরের মাথায় জমিন খারাপ করে দিবেন আর হাত তো খারাপ করবি, আর তিন লাখ মানে আমি টাকা খারাপ বেতন দিচ্ছি বা আমার ভাই বেতন দিচ্ছে ওনার জমিন কতটুকু আমি না বাইর করি ওনার জমিনে বেচমু কেমন হ্যাঁ। হ্যাঁ এই তো বাইর করিস না বেচমু এককালে এটা- বাইর করে এবার মাফিয়ে দিয়ে দিবি। সিদ্দিকের জমিন কতটুক যেমন সিদ্দিকের বইনে কতটুক লে আছে আর হে বেচছে কতটুক হে কিনছে হে দলিল দেয় বুঝে আসল আমি জায়গা আমরা আবদার নাই এটা উল্টা নাই গহরালি কোনো সম্পত্তি বেচে নাই না গহরালি স্ত্রী সম্পত্তি বিক্রি করছে স্ত্রী মেন নাগার বিক্রি করছে যে ছেলের কাছে বিক্রি করতে নাতির কাছে বেচছে অন্য মানুষের কাছে বেচছে কোথাও 80 বেচছে কোথাও 40 বেচছে আবার নিজেও যে আগে নিজে আগে সিরিয়ালে দিতে থাকবে ওই আজিজন। হ্যাঁ এখন মনে করেন মেন নাগার স্বামীর সম্পত্তি ফাইলও কতটা দুই আনতে দুয়ে নি ভাইলে দিছে করতে পারে। দেখতে না মেন নাগারের সম্পত্তি হয়েছে 20 করে বেচছে 40 করে আর মুখে কিন্তু এরা খায়ও 40 করা এরা 40 করা কিনে খায়ও 40 স্বামী গহরালি স্বামী গহরালি গহরালি চুপ থাকে ভাই। এই আরএস কইতান উপরে কে জানি রং লেখা লিখতে থুয়ে দিছে 122 কইতান আরএস 122 আছে আরএস 122 আছে আচ্ছা যেন লেখা তো আরএস 122 হয়ে যায় এই আরএস 122 ভুল কইছি আমি মানে আরেকটা এসে বেটা 80 টাকা 28 টাকা
ওই কান দিয়ে ওঠা। এরা মোটর লাইন গেলে ভাই চল্লিশ থেকে গেল লেখে দেয় মোট 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 অন লাইন তুমি এই 28% জমি দাবি করছে দুইটা লোক করতে আনে। 90 কইতে না ও না হে হইছে আবার বাজারের ওই যে কথা কইছেন আপনি যারা আইছে বাইক না আমার আমার হইলো নানি এর মায় কে এই জমির মালিক হালেমান আমার নানি হালেমান হইছে গিয়া হয় এর মা সম্পত্তি। না হালেমান হইছে ওই যে ওই মাঝি বাড়ি বিয়ে দিছে এর তো 90 হইতে না 17 হইতে যে হইতে না মাল এই দুটা চাইছে না তিন আনা আচ্ছা অল্প এটা নোট ওই যে 40 মোট জমি লাইন 40 জোর দিয়ে সাইজ চাইছে আমরা হিসাব করছি চাইছেন? হ্যাঁ 40 বার করা দিয়ে সব করে আচ্ছা আলা একটু কি দিয়ে কয় কেউ কেউ রেসিপি হুনি কইতেছি দেখেন অনবেন স্টোরি প্রায় 27 সালের মালিক ছিল গহর আলী, তার লোকান্তরে হয়েছে হইল সূত্র কত অংশ আসমান কি নাম আসমত আলী, তার লোকান্তরে হইতে গোয়ারির সূত্রে মালিক আমিদা থাকে রেকর্ডিও মালিক আসমানের ছেলে লেখেন নাম আপনারা গহর আলী। এরা এরা করুক আমরা কই না রে ভাই, আমরা কথা কোন কা এরা দুজনে গাও আমরা কথা বলছি আমরা ওদের করতে যদি ভুল হয় আমরা বলতে বেটা কিছু জানে না। এরা দুজনে কাটাকাটি করে এটা প্রশ্ন আমরা করে করে না রক্ত হইছে আসমতালি এগুলো খুব ক্রিটিক্যাল হাসপাতাল। হইছে আসমতালি আচ্ছা দেখছেন লোকান্তরে ওয়ারিশ তাহার লোকান্তরে। আমি দাদা তাহার লোকান্তরে আমি দাদা দেখছেন নি ও বিগত 7/4/70 ইংরেজি তারিখে 1506 নম্বর দলিল রেস্ট্রিক্টেড দলিল মূলে ভারী ও বিগত কত তারিখ 7/4/70 ইংরেজি তারিখে 70 হ্যাঁ তারিখে 1506 নম্বর দলিল মূলে দাদি নাগারদান বিবি নিকট হইতে দেখছেন নি নাগারদান বিবি আবার এর কাছে যাচ্ছে। হ্যাঁ আইলো তো বস আর এই কথাটা কেমনে জানতেন? নাগারদান বিবি নিকট হইতে দাদি হরিশ সূত্রে মালিক আমি দাদা তা হইতে পারছো না। দাদি নেগেরজান বিবি না হুম। নেগেরজান বিবি লিখে দেন ওয়ার সূত্রে ও নাগারদান বিবি ক্রয় সূত্রে হরি- দুই নম্বর তো দিছি। সূত্রে মালিক হুম। আমি দাদা লে দুই ভাবে দিছে নাগারদান আর ওয়ারি পাইছি এটা শেষ আউটটা কর ইয়ার হয়ে যান পরবর্তী ক্ষতি আনে মানে উত্তরূপ ভাবে ও সম্ভবত 226 ওই মালিক হাসপাতালে নইতে ওয়ারি সূত্রে ওই উত্তরূপ ভাবে উত্তর বাবা লাগো না এই যে সিন্ডিকেটের মেয়ের নাগারে দিছে এটা আছে কবলা দলিল মূলে এই দলিল দলিলের মূলে শেষ আমার হুবু কারণ এখানে আবার হুবুতে নাইছে। সম্ভবত নিছে হ্যাঁ 2751 নম্বর দাদি নামে দলিল হয়েছে না, নাগার নামে যখন দলিল হয়েছে তখন নাগারের মেয়ের জমি পাইছে না, এই মেগারের এটা বেতন পায় এটা আটটা আরেকটা হ্যাঁ আমি তো ফিডেল তো দেওয়া লাগবে না ফিডেল না দিতে তুমি আইবো না মেয়ের থেকে কিনছে এটা উড়ে গেল এই যে এই সিদ্দিকে দেখা যায় এটা নিয়ে নেই এটা লাগলো হ্যাঁ আমি তো ফিডেল লাগছে আচ্ছা ওইটা গেল পরে এটা কয় কি 26 এ কি কয় 226 ওই ওই ওইভাবে তো আসি হ্যাঁ। সিস্টেম ওই হুঁসি আমি একটু হ্যাঁ হ্যাঁ বলে কি কয় এরপরে লেখেন ওই উক্তরূপ দলিল মূলে এবার লেখেন উক্তরূপ দলিল মূলে রূপ দলিল মূলে ফুফুরা মালিক ফুফুরা ফুফুরা দলিল উক্ত রূপ দলিল মূল্যে ফুফুরা মালিক ফুফুরা মালিক হ্যাঁ, দেখছি ফুফুরা মালিক খোঁজ করে সূত্রে মালিক আমি দাতা নাই দলিল
পুকুর তো নেই হাকিছে হাকিছে খুশ করে কইছে দল দিলে হইবে না দিলে আউট খোঁজ করে ছুটে মারি আমি দাতা হুম। গেল এটা কি কথা আসলে 26 গেল এবারে প্রতিপর সূত্রে এবারে এটা কি উক্ত ইংরেজি উক্ত রেস্টুরেন্ট কবলা বলে মালিক 97 তে কি কয় 497 400 কেন হ্যাঁ 497 তে কয় কি 400 97 আছে না হ্যাঁ উক্ত রূপরিকা তো এটা উত্তর 497 উত্তর বলে উত্তর বলে গেল এবারে আউটটা আছে আর এই যে কই কিছু তো 122 আরো দুইটা আছে এটা বাদে তিনটা মোট 122 ছিল ফিতা সাহেব থাকিয়া লোকান্তরে গতি কুয়ারি সূত্রে ইংরেজি আমার একটু পানি হয় তার পাবনি কেন? এইটা লেখেন উত্তর উত্তর রূপে দেখছি আমি তার লোকান্তরে গতি কুয়ারি সূত্রের মালিক আমি 3 তারিখে উক্ত লেখেন উত্তর রূপে ওইটা উত্তর রূপে 235 প্রায় 223 16 আনা অংশের মালিক ছিল এই হইল ট্যাবলেট বিয়ে করে দেওয়ার পরে বউ আর বউ হইল কার ভাইয়া এই নিরুস্তার বাড়ির ওই যে চাকরি করে কালীঘাটে এর মায়া মনে নাই ওর নামটা আমি জানি এর মায়া বিয়ে করে দিচ্ছে এখন বউয়ের যন্ত্র ট্যাবলেট খাইয়া মাথা তো ঠিক নাই বউ নিয়ে শান্তির অশান্তি ফুট করে এই চিন্তায় সবুজ হয়ে গেল মরিয়া কথা বলছেন সবুজ হয়ে গেলে এখন জমি কেমন ব্যস্ত এবার দেখবে মাথা খারাপ হয়ে যায় আবার দেখবে আইসা একদম দৌড়াচ্ছে দৌড়ে একটা শর্টকাট কমান্ডার বাড়ি পরে আবার কিন্তু বিচার দৌড়াইছে কে যেত? এগুলো এই সমস্ত কুকুর টাইপের গুলো চেহারা আমি যাবো গা। আমার দরকারটা কি? এইবার আমি তো যাই বাড়ি 9,000 নিয়ে শুয়ে দিয়েছে এই বাড়ি। কারণে। 9,000 শুয়ে বেচে দল গোলা স্টেবল কিছু বড় গোলায় 32 লক্ষ টাকা ঋণ বড় গোলায় 32 লক্ষ টাকা ঋণ তারপরে 9,000 শুয়ে দিয়েছে দোনো গোলায় বাগের টেবিল দিতে বাগের ভিতরে যায় দেখেন বাগের ভিতরে ল্যাব তোষক কম্বল ওইটা সেটা ইত্যাদি এটা ঘর থায় না ঘর তো সুন্দর সবুজের ঘরটা তো সুন্দর ঘরও থায় না ওই টঙ্গে যে ওই টং আছে না হেডের মধ্যে ল্যাব বিছাই হেডের মধ্যে হইয়া খায় আর হইয়া ঘুমায় আর বন বানায় আর বাড়ির জায়গা আর এই যে ফাটা উতা চায় দেখছেন খবর নেই আল্লাহ পিল্লা কিচ্ছু মনে নাই এই ফাটা উতাতে থাকলে কত রহস্যের কথা মিয়া এটার মধ্যে শুনতে মনে হয় এবার লেখেন আমি ওই সিন্ধু বিরতি এই নাম্বার তোমার মোবাইল আছে এই নাম্বারটা বলছি না এই নাম্বারটা উড়ান আইতে আছে আমাকে না দায়িত্ব আছে আইতে আছে আইতে আছে উড়িতে বা দেখেন, আমি ওই এক ঠেলায় ওই প্রফেসরের ঠেলা মারছি এখন এই আমি বলি যে সন্ধ্যার পরে দরকার হইলে। দাতা নেকর জানালো ইয়া এটা এখন টাকা কি? আর গরইতা সিদ্দিক দলিল আর নম্বর এই লেখেন, দেবো না? 2,791 2000 791 এবার আমি কিছু দূরে গেলে আমরা একদমই থাকতে পারবেন না এখন আরো হয় 15/5/63 সনের এটা তো আরএস রেকর্ড হইছে টি-শার্ট হ্যাঁ বলে বলে এস এর মধ্যে হ্যাঁ আরএস হইছে দিয়া আচ্ছা গ্রহিতা লেখেন মোহাম্মদ সিদ্দিক পিতা হাসপাতালি সাহেব আজিজুল হক পিতা পিতা মোহাম্মদ হোসেন সিদ্দিক পিতা হাসপাতালি জি হাসপাতালি আজিজুল হক পিতা হোসেন কবরতে ফোন দিয়েছি আর কবর তুই টিয়া পড়ছে। পিতার নাম কি হোসেন মোহাম্মদ হোসেন ও নিজেরা নিজে বেচা কিনা দাতা এই দরকার তো। দাতা মেহরজান মেহরনগর নেগর নেগর মেহেরনগর মেহরনগর মেহেরনগর নেগর দাতা তো শুদ্ধ করে লাগছে না মেহেরনগর এই যে সেই মামু সিদ্ধি